আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিভিন্ন প্রয়োজনে অফিসিয়াল কাজে বা বিভিন্ন পার্সোনাল কাজে আমাদের কিন্তু ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করা অনেক প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে খুব সহজেই ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করব। তো আজকের ভিডিওটি সেজন্যই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই যেকোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তর করতে পারবেন। আমি আপনাদের দুইটা প্রসেস শেয়ার করব। একটা প্রসেস হচ্ছে গিয়ে আপনার এমএস ওয়ার্ডের থেকেই, আর এটা হচ্ছে আপনার অনলাইন থেকে। সো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচের বেল আইকনে ক্লিক করে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের যে কোনো একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে আমরা এখন ওপেন করলাম। ধরুন এই যে একটু ওয়ার্ড ফাইলকে আছেন, এখানে বাংলা এবং ইংলিশ দুই ধরনের লেখাই আছে। বাংলা এবং ইংলিশ দুই ধরনের লেখাকে আমি দিয়েছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই যে ওয়ার্ড ফাইলটা আছে সেটাকে এখন আমার প্রয়োজন হলো এই ওয়ার্ড ফাইলকে আমি পিডিএফ এ কনভার্ট করব। তো পিডিএফ এ কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন এখানে ফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ এ ক্লিক করবেন। এখন আপনাকে চুজ করতে হবে আপনি কোথায় সেভ করবেন। আমি ধরলাম আমি ডেস্কটপে সেভ করব, যেখানে আমার ওয়ার্ড ফাইলটা আছে। তো চাইলে আপনি যে নামটা এখানে আছে সেই নামটাই দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে অন্য কোনো নামে সেভ করবেন তাহলে সেটা সেখানে আপনার পছন্দ মতো নামে আপনি সেভ করতে পারেন। তো আমি এখানে ডেস্কটপটা চুজ করলাম। ডেস্কটপ চুজ করে তারপর আমি এখন সেভ করব পিডিএফ এ। দেখুন এখানে কিন্তু অপশন আসবে, অনেকগুলি অপশন আসছে, ঠিক আছে? এখান থেকে খুঁজে দেখবেন ডট পিডিএফ, এই যে বড় করে লেখা আছে ডট পিডিএফ, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, মিনিমাম সাইজ, স্ট্যান্ডার্ড। তো আপনি স্ট্যান্ডার্ড বাটন এটাই সিলেক্ট করে রাখবেন, তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, তারপর কিন্তু আপনার এই ফাইলটা অটো পিডিএফ এ সেভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এই ফাইলটা পিডিএফ এ সেভ হয়ে গেছে। তো আমি ক্লিক করছি এখন। এই যে ফুল ফাইলটা কিন্তু আমার পিডিএফ এ এখন সেভ হয়ে গেল, ঠিক আছে? অনেকেই বলেন যে এইভাবে করলে বাংলাতে সেভ হয় না, বাংলা লেখা সেভ করতে সমস্যা হয়, শুধু ইংলিশটা হয়, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আপনি চাইলে ইংলিশ বাংলা বা যে কোনো লেখাই যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লিখেছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি করা। তো আপনি যদি চান যে আপনি অনলাইন থেকে করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পিডিএফ এ কনভার্ট করতে পারবেন ওয়ার্ড ফাইলকে। তো এই জন্য আমি গুগল ব্রাউজারে যাচ্ছি। এখানে আমি লিখব যে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। তো আমি প্রথমটাকে বেছে নিলাম। এখানে চুজ ফাইলে যাব। এই ওয়ার্ড ফাইলটাকে ক্লিক করলাম ডেস্কটপ থেকে নিয়ে। এখানে কনভার্টিং লেখা আসছে, ডাউনলোড। সেভ টু ড্রাইভ। এই দেখুন আমার এখানে
অলরেডি এটা কনভার্ট হয়ে গেছে। এই যে এই ফাইলটা কিন্তু ফুললি কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।